আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পেট্রা নগরী। আমার পেছনেই দেখতে পারতেছেন এই যে পেট্রার সেই নাবাতিয়ানদের থাকার জায়গা, পাহাড় কেটে কেটে যারা থাকতো। এই যে পেছনে আছে পাহাড় কাটা ঘরগুলো, অনেক সুন্দর সুন্দর বড় বড় পাহাড়, অনেক সুন্দর কালার পাহাড়ের। এইখানে যে জাতি থাকতো ওনাদেরকে নাবাতিয়ান বলা হইতো। আর সেই পিরিয়ডে নাবাতিয়ানদের কিছু বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা বৃষ্টির পানি সংগ্রহ করে আপনার মানে খাওয়ার পানি বলেন আর ওই কি বলে কৃষিকাজের জন্য তারা ব্যবহার করত। কারণ এই পেট্রার যে আপনার নাবাতিয়ানরা যেখানে থাকতো, এই যে এরিয়াতে আমি আছি এটা কিন্তু অনেক ডাউনে। তো এটা মানে আসলেই আশ্চর্যজনক একটা ব্যাপার, পাহাড় কেটে কেটে সেখানে থাকা। আর কি বলবো, এখনও অনেকগুলো ঘর আছে, পাহাড় কাটা ঘর যেগুলো এই যে আমার পেছনে দেখেন। এই যে মানে প্রত্যেকটা পাহাড়ের গায়েই আছে। আবার এরা পাহাড়গুলো এমনভাবে কাটছে মানে মনে হচ্ছে যে পিলার করে করে বানাইছে, আসলে কিন্তু না, পাহাড়গুলোর শেপই ওরা পিলারের মতো করে বানিয়ে দিছে সৌন্দর্যতার কারণে। অনেক নিখুঁত করে পাহাড় কাটছে। ওই যে ওই পাশে একটা পাহাড় আছে, দেখেন কি সুন্দর করে কাটছে। তো এই ছিল সেই নাবাতিয়ানদের বসবাসের জায়গা। আর এটা আসলেই আপনার সপ্তম আশ্চর্যের একটা হওয়ার যোগ্য। এটা কিন্তু হারিয়ে যাওয়া একটা নগরী ছিল। 1800 সাল পর্যন্ত এটার আর হদিস ছিল না। পরবর্তীতে একজন সুইস ভ্রমণকারী উনি কিন্তু আবার এটা নতুন করে আবিষ্কার করেন, এই শহরটা আবিষ্কার করেন, যার ফলে এখন আমরা সবাই এটা সম্পর্কে এখন জানি আর কি। এই হলো অবস্থা।